নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। আপনারা যারা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের ভিডিওটিতে থাকছে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে খুব হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা করা হবে তা কিন্তু 2022 ও 2023 সালে টেট পাস ভাই ও বোনেদের জন্য ভীষণ থেকে ভীষণতম গুরুত্বপূর্ণ। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা দেখুন, প্রথমেই যে বিষয়টিকে আলোচনা করা হবে সেটি হচ্ছে যে আপনাদের একাডেমিক স্কোরের পরিবর্তন নিয়ে। দেখুন, 2022 সালে পর্ষদ যখন 2017, 2014 টেটদেরকে নিয়ে অর্থাৎ তাদেরকে নিয়োগ করার জন্য যখন ইন্টারভিউ নোটিফিকেশন দিয়েছিল, সেই সময় একটি কেস করা হয়েছিল একাডেমিক স্কোরের পরিবর্তন নিয়ে, এবং সেখানে বলা হয়েছিল যে 2006 সালের পূর্বে যাদের মাধ্যমিক এবং 2008 সালের পূর্বে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, তখন কিন্তু যে সিলেবাসটি রাখা হয়েছিল সেই সিলেবাসটি খুব টাফ এবং অনেকটা লং সিলেবাস ছিল, এবং পরবর্তী সময়ে কিন্তু সিলেবাস অনেক ইজি করা হয়েছে। তাই একাডেমিক স্কোর নিয়ে একটি কেস করা হয়েছিল, এবং তাদের যে বিশেষ আপত্তি সেটি হচ্ছে যে এখানে পর্ষদ যে টেট পরীক্ষাটি নিচ্ছে সেই টেট পরীক্ষায় কিন্তু 5 নাম্বার ধরা হয়েছে। এই 5 নাম্বারটিকে পরিবর্তন করে এই উচ্চ মাধ্যমিকে যে 10 নাম্বারটি ধরা হয়েছে সেই উচ্চ মাধ্যমিকে 5 করা হোক, এবং প্রাইমারিতে যে টেট পরীক্ষা নিচ্ছে পর্ষদ সেই টেট পরীক্ষার নাম্বারটিকে বাড়িয়ে 10 নাম্বার ধরা হোক। বন্ধুরা, এই নিয়ে কেসটি করা হয়েছিল, এবং পরবর্তী সময়ে কোর্ট থেকে একটি মৈত্র কমিটি গঠন করা হয়েছিল, এবং ওই মৈত্র কমিটি তাদের যে রিপোর্ট জমা করেছে সেখানে কিন্তু বিষয়টিকে বিবেচনা করে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকে যে 10 নাম্বারটি ধরা হয়েছে সেটিকে কমিয়ে 5 নাম্বার ধরা হোক, এবং টেট পরীক্ষায় যেটি যোগ্যতার পরীক্ষা সেখানে যে 5 নম্বর ধরা হয়েছে সেটিকে বাড়িয়ে 10 নম্বর করা হোক। তো বন্ধুরা, 2022 রিক্রুটমেন্টে কিন্তু এই আইনটি লাগু হতে চাইছিল, কিন্তু পর্ষদ সেটিকে লাগু হতে দেয়নি। পর্ষদ বলেছে যে যেহেতু 2022 রিক্রুটমেন্ট যে প্রসেস সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই কেসটি করা হয়েছে, তাই এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসটি বেরিয়ে যাক, এবং এর পরবর্তী সময় থেকে কিন্তু এই আইনটিকে লাগু করা হবে। যতদূর আপডেট পাওয়া যাচ্ছে যে পর্ষদ নতুন করে যে ইন্টারভিউ প্রসেসটি স্টার্টিং করবে সেখানে কিন্তু একাডেমিক স্কোরের একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে নাম্বার ডিস্ট্রিবিউশন। দেখুন, এখানে 2022 রিক্রুটমেন্টে কিভাবে নাম্বারটিকে অর্থাৎ একাডেমিক যে টোটাল স্কোর সেটিকে করা হয়েছে। কাট অফ মার্কস দেখুন বন্ধুরা, মাধ্যমিক, এই মাধ্যমিকে রয়েছিল 5 নাম্বার, এবং এইচএস মানে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এখানে রয়েছিল 10 নাম্বার। তারপরে দেখুন ডিএলএড ট্রেনিং যেটি করেছেন আপনারা অর্থাৎ ডিএলএড ট্রেনিংয়ে এখানে ধরা হয়েছিল 15 নাম্বার, এবং টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট যেটি যোগ্যতার পরীক্ষা এখানে ধরা হয়েছিল অনলি 5 নাম্বার, এবং এক্সট্রা কারিকুলাম। বন্ধুরা, সার্টিফিকেটটি বেশিরভাগ জনেরই থাকে না, এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। এবং নিচে দেখুন ইন্টারভিউ অর্থাৎ যেখানে কিছু প্রশ্ন করা হয়, এবং আরেকটি অংশ দেখুন অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ এখানে একটি ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়। এই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এই দুটি মিলে 5+5 করে টোটালি 10 মার্কস ধরা হয়েছিল। তো বন্ধুরা, এখানে যে একাডেমিক স্কোরটি পরিবর্তন হবে তাহলে কোন বিষয় দুটি পরিবর্তন হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, মাধ্যমিকে
যে 5 নাম্বার ধরা হয় সেটি কিন্তু অপরিবর্তিত থাকবে। এরপরে দেখুন এই যে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি, এই উচ্চ মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিকে যে 10 নম্বরটি ধরা হয়েছিল এই 10 নম্বরটি কমে 5 হবে এবং টেট, এই যে টেটে 5 নাম্বার ধরা হয়েছিল এখানে কিন্তু আরও 5 নাম্বার ধরে এটি কিন্তু 10 হবে। তো বন্ধুরা আপনাদের যে একাডেমিক স্কোরের পরিবর্তন দেখুন সমস্ত বিষয়টি ঠিকঠাক থাকবে, কিন্তু উচ্চ মাধ্যমিকে কেবলমাত্র 10-এর জায়গায় 5 হবে এবং টেটে যে 5 নাম্বার ধরা হয়েছিল ওখানে আরও 5 নাম্বার অ্যাড করে টোটাল নাম্বার ধরা হচ্ছে 10। তো বন্ধুরা দেখুন এবার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে কাদের আগে চাকরিটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। দেখুন যাদের স্বাভাবিকভাবেই টেট পরীক্ষায় বেশি নাম্বার পেয়েছেন তাদের কিন্তু চাকরিটি আগে হবার সম্ভাবনা বেশি থাকছে, এবং যাদের টেট পরীক্ষায় কম নম্বর পেয়েছেন তাদের চাকরিটি কিন্তু একটু সম্ভাবনা কমে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা যারা টেট পরীক্ষায় কম নাম্বার পেয়েছেন আপনাদের জন্য একটি সুযোগ আছে, সেটি হচ্ছে এই ইন্টারভিউ প্রসেসটি। দেখুন ইন্টারভিউতে কিন্তু 10 মার্কস রয়েছে এবং আপনার হাতের মুঠোয় কিন্তু এই 10 নাম্বারটি এখনও রয়ে গেছে। আপনি যদি খুব ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন তাহলে কিন্তু আপনার যে জব পাওয়ার সম্ভাবনা তা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ডিএলএড ট্রেনিং, টেট পরীক্ষা এইগুলি কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে গেছে, কেবলমাত্র ইন্টারভিউ প্রসেসটি আপনার হাতে রয়েছে। তাই খুব ভালো করে আপনারা অবশ্যই ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি দেখুন এবং নিজেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, তাহলেই আপনাদের জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা চলুন এবার 2020-22 ডিএলএড ব্যাচের যে মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে সেটিকে আমরা এক পলকে দেখে নেবার চেষ্টা করি। দেখুন অনস্ক্রিনে 3/9/2024 তারিখে এই যে মামলাটি এটি হচ্ছে 2020-22 ডিএলএড ব্যাচের মামলা। বন্ধুরা এটি আজ মঙ্গলবারে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে উঠছে। এই মামলাটির যদি আজকে ফাইনাল রায়দান হয়ে যায় তাহলে কিন্তু সকল টেট পাস ভাই ও বোনেদের জন্য একটি সুখবর। তো বন্ধুরা দেখা যাক পরবর্তী সময়ে এই মামলাটির কী রায়দান আসে। তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজ মঙ্গলবার আপনারা যারা টেট কোয়ালিফাই করেছেন সকলে মিলে যে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আপনারা সবাই ওই আন্দোলনে যোগদান করুন এবং আপনাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে অবশ্যই আন্দোলন করুন যে করেই হোক। দেখুন দুর্গাপুজোর পূর্বেই কিন্তু আপনাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটিকে আনা যায়, যত লেট করবেন তত কিন্তু আপনাদের জন্য ক্ষতি হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।